হ্যাঁ, সবার কি অবস্থা? রাইফুর, সোহেব, হাসান, হ্যালো। রাইফুর, কি খবর সবার? সবাই কি শুনতেছে আমার কথা? হ্যালো, হ্যালো, হ্যালো। সবাই কি শুনতেছো আমার কথা? হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হাসান, কি খবর? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? এই তো আছি ভাই, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, তোমাদের কাছে কি তোমাদের সবার নাম্বার নেই, কন্ট্যাক্ট নাম্বার নেই? না ভাই, সবাই তো দেখি অ্যাক্টিভ, তাই না? না, তারপর যেহেতু একটা মাধ্যমে পরিচিত হইছো, ঠিক আছে, আমি সেটা ভালো। কারণ কি জানো, কার মাধ্যমে কখন উপকার লাগে সেটা কিন্তু বলা যায় না, ঠিক আছে? যেহেতু পরিচিত হইছো, কারণ আমি কিন্তু তোমাদের চিনতাম না, একটা না একটা মাধ্যমে কিন্তু তোমাদের সাথে একটা রিলেশন, মানে একটা পরিচিত হইছি আমি, ঠিক আছে, বলতে গেলে। আচ্ছা, রাইফুর কি আছো? হ্যাঁ ভাই, আসি আমি। আচ্ছা, তোমাদের কাজের আপডেট কি? আমি বলছিলাম কিন্তু টিপি একটা ক্যাবিনেট বানায়া আমাকে দেখানোর জন্য কথা ছিল। আমি তো ভিড়ে করতে পারিনি, ভিড়ে তো দিতে পারিনি, এই অবস্থায় তো করছিলাম আমি। আচ্ছা, এভাবে করছিলা? এভাবে একটা তো দেখাছিলা। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। কিন্তু ওই ক্যামেরার কাছ থেকে ধরছি তো আপনি বুঝতে পারনি হয়তো। আচ্ছা, ঠিক আছে, তাহলে ট্রাই করবা, বুঝছো, কয়েকটা অপশনে বানাবা, ঠিক আছে? আচ্ছা, তো আজকে আমরা দেখো সোফা বসাই, সাপোজ ধরো সোফা, কিছু মডেলের যেটা ভাল লাগে তোমার সেরকম মডেলের একটা সোফা ডাউনলোড দাও। ভাই, আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ, বলো বলো। মনে করেন যে অনেক ক্ষেত্রে আমরা 2D তো আগে প্ল্যান করি, তাই না? হ্যাঁ হ্যাঁ, টুডে আগে করি। 2D কালকে আমি যখন 2D টা ইয়া করলাম, আপডেট করলাম, করার পর যখন 3D তে করতে ধরলাম, তখন মনে করেন যে সোফা অথবা টিভি যখন বসাতে ধরলাম, দেখলাম যে জানলার পাশে অথবা ভালোভাবে প্লেস মতো বসে না, তখন কি করা যায়? মানে মানে বুঝি না কথাটা, মানে কি বসে না? মানে মনে করেন যে আমি সোফা বসাবো একটা আচ্ছা, জায়গায়, হ্যাঁ ওই হ্যাঁ হ্যাঁ। সোফার পাশে আবার ফির জানালাও থাকে, হুম। এটা কি এভাবে বসা যাবে? হ্যাঁ, বসানো যাবে না কিছুর জন্য। ও আমি আচ্ছা। বলি, আচ্ছা আমার কথাটা শোনো আগে মন দিয়ে। ফার্স্টে ইন্টেরিয়র ক্ষেত্রে তোমরা প্ল্যানের ভিতর, মানে অটোকেটে ফার্নিচার লেআউট একটা বানাইবে, ফার্নিচার লেআউট। প্রত্যেকটা ইন্টেরিয়র যারা হ্যাঁ, যারা ওইটা ডিজাইন করা করে ছাড়া তো উপায় নেই ফার্নিচার আর লেআউট কি। বানায় একটা, ঠিক আছে? টিভি ক্যাবিনেট কোথায় কি হবে, কারণ ওইখান থেকে মাপ দিয়ে রাখবা। তাহলে কি 3D তে আনলে একদম তোমাদের জন্য ইজি, ধপাধপ করে উঠে ফেলতে পারবা, তোমাদের জন্য আর কোনো ঝামেলা হবে না, বুঝো নাই? হুম। বুঝছো আমার কথা কি বুঝতে পারছো? অ্যাজ এ ক্লিয়ার? হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে আগে অটোকেটে সাইনে নিবা কোথায় কি জিনিস হবে, ক্যাবিনেট অটোক্যাডে কতটুকু হবে। আসলে এখানে সমস্যা হইতেছে মনে হয়। হ্যাঁ, দেন 3D তে আসবে। আর যদি ধরো যে 3D তে আনুমানিক একটা বানাবে সাজাবে, তাহলে তোমার এটা একটু সময় লাগবে। এটা যেমন আমি এখন কিন্তু ফার্নিচার লেআউট ছাড়াও কিন্তু আমি নিজে রুম সাজাতে পারবো। এই যে এটা কিন্তু ফার্নিচার লেআউট নাই, কিন্তু আমি নিজে একটা আইডিয়া করে বানাইতেছি আমি। অনেক সময় কিন্তু ফার্নিচার লেআউট থাকে না, এই যে আমি এখন নিজের মতো একটা আইডিয়া করে বানাইতেছি, ঠিক আছে? তখন তুমি যখন একটা পর্যায়ে চলে যাবা, তখন তুমি এইভাবে একটা বানাবা। আচ্ছা, তো দেখো আমি এখানে সোফা বসাই। সাপোজ ধরো এখানে একটা সোফা ডাউনলোড দিছি। আচ্ছা, তো দেখো এই যে আমাদের সোফা ডাউনলোড হয়ে গেছে। তো দেখো এখন সোফার ভিতরে একটা আমরা ম্যাটেরিয়াল ইউজ করবো, এই যে সোফার পায়াগুলা, ঠিক আছে? সোফার পায়াগুলি আমরা উডেনের একটা টেক্সচার দিয়ে দেবো সোফার পায়াগুলি। আর তোমরা প্রতিদিন কাজ করে আপডেট দিবা। তুমি খেয়াল করছো এই যে জনি, ও কিন্তু আমার কাছ থেকে কাজ শিখতেছে কিন্তু, বুঝছো?
আমি যতটুকু পারি হেল্প করতেছি। ঠিক আছে, তোমরা এইভাবে কাজের রিভিউগুলা গ্রুপে দিবে, কারণ সেই জন্য আমার জন্য একটু বেটার হয়। বুঝতে পারছো? আচ্ছা, তো এটার মধ্যে একটা টেক্সচার ইউজ করো। সাপোজ ধরো এটা আমি হোয়াইট রাখলাম। ওকে। আচ্ছা, আর এই কুসুমগুলা মানে যে বসার যে ফোমগুলা সোফাগুলা, তো এটা আমি টেক্সচার ইউজ করলাম। ধরো বিটম্যাপ থেকে গিয়ে শৈল্পিক লিমিটেড ফার্নিচার, আচ্ছা। তো ধরো এখান থেকে আমি একটা এই যে একটা টেক্সচার নিলাম, এটা আমি দিলাম, বসাইলাম। তো দেখি এটা কি আসছে। এই যে দেখো, এটা সোফার এটা টেক্সচার বসাইলাম। তো প্রত্যেকটাতে ধরে ধরে এভাবে বসা দিলাম। ওকে, দিলাম। এটা তো না, এটা তো আমরা হোয়াইট রাখবো, এটা থাকবে হোয়াইট। ঠিক আছে। আচ্ছা, এবার গেল সোফার কুসুমগুলা। তো কুসুমে এবার টেক্সচার ইউজ করো। এই যে সেম এক্সটেরিয়রের মতো আর কি। তো এগুলো তো তোমরা পারো কিভাবে টেক্সচার বসানো লাগে। আচ্ছা, একটু লাইনে থাকো তবে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ভাই ভাই, এই তো ভাই। আচ্ছা ভাই, আমি আপনাকে একটু পরে ফোন দিচ্ছি। আমি ওই যে অনলাইনে স্টুডেন্ট ক্লাস নিতে দিচ্ছি তো ভাই, এই জন্য। হ্যাঁ, ঠিক আছে ভাই, আমি রাতে কল দিচ্ছি। ওকে ভাই, ওকে। আচ্ছা, তো দেখো একটা সোফার এখানে একটা কুসুমে টেক্সচার বসে আমরা। দেখো এটা কিন্তু অনেক বিশাল বড় দেখাচ্ছে। আমি কিন্তু বারবার বলতেছি টেক্সচারগুলো ইউভি ম্যাপ করে নিবা। এই যে ইউভি ম্যাপ করে নিবা এটাকে। এখন এই যে গিজমা, গিজমা অপশন তো বুঝে, এই যে প্লাসে ক্লিক করবা, গিজমা। এই যে দেখো, এটা এখন আমরা সরি গিজমাতে আনবা। তো দেখো এখন আমরা স্কেলিংটা করতে পারতেছি ইজিলি ভাবে। তো সেম ভাবে প্রত্যেকটাতে টেক্সচার ইউজ করবা, প্রত্যেকটাতে। ঠিক আছে। তো একটা জিনিস দেখো, এখানে কিন্তু এটার স্কেলিং করা আছে, তাই না? তো এই স্কেলিং কপি করে প্রত্যেকটাতে কপি করে বসাই দিবা। তো এত দরকার কি? তো এগুলো দেখি আমরা। তো এই জিনিসটা আমরা কপি করলাম, এখান থেকে কপি, এগুলাতে পেস্ট করে দিব শুধু। এখানে পেস্ট, দেখো অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাচ্ছে। পেস্ট, এটাতে পেস্ট, তারপর এটাতে পেস্ট, এটাতে পেস্ট। দেখছো আমার সোফা কিন্তু বানানো শেষ। আচ্ছা, এটা আমরা হোয়াইট রাখলাম, এই জিনিসটা আমরা হোয়াইট রাখলাম। আচ্ছা, তো এখন তুমি সোফাটা কোন পাশে বসাইবা সেটা তোমার উপর ডিপেন্ড করে। সোফাটা তুমি কোন পাশে বসাও, যেখানে বসাইলে ভালো লাগবে সেখানেই বসাও সোফাটা। যেহেতু এই পাশে টিভিটা আছে এই পাশে, তো সোফাটা একটু ঘুরাই দাও, রোটেট করে দাও। এখন মিরর করে দাও, বাস এনাফ। তো এটার একটু স্কেলিং করো। ঠিক আছে, স্কেলিং করলা। আর প্রত্যেকটা জিনিস কিন্তু গ্রুপে রাখবা। এই যে সোফা টোফা যাই বসাও এগুলো কিন্তু গ্রুপে রাখবা, নাহলে কিন্তু এগুলো ঝামেলা। তো দেখো সোফাটা কিন্তু আলগি খেয়ে দিছে, এটা একটু ঠিক করবা। এগুলো একটু চেক করবা, সোফা আলগি আছে কিনা, কোথায় কোথায় কোনো সমস্যা আছে কিনা। ঠিক আছে, এই যে দেখো সোফা কিন্তু বসানো হয়ে গেছে আমাদের। তার মানে আমি এখানে বসে এখান থেকে একদম ইজিলি ভাবে টিভি দেখতে পারতেছি। আচ্ছা, তাহলে আমাদের সোফার কাজ শেষ। তো এখন আসো কার্টেন। আচ্ছা, কার্টেনে কি কার্টেন কি চিনো? কার্টেন, ওই যে পর্দা। এই যে কার্টেন, কার্টেন মানে হচ্ছে পর্দা। তো এখন আমরা পর্দা ইউজ করবো আমরা জানালায়।
আচ্ছা, তো আমরা ধরো আমাদের মতো করে একটা পর্দা বসাই। আচ্ছা, এটা ডাউনলোড হোক। আচ্ছা, তো পর্দা যে বসাবে, আচ্ছা পর্দার মধ্যে দেখছো অনেক সময় পর্দার উপরে এই যে কাঠ দিয়ে বিভিন্ন ঢাকনা থাকে, এটা বলে পেলমেট, বুঝছো? এটাকে বলে কি পেলমেট। তো একটা ধরো আমি একটা পেলমেট বানাই, ধরো এটার হাইট দিলাম 10 ইঞ্চি। ওকে, মানে পর্দাটা ঢাকনা দেওয়ার জন্য আর কি। আর এটা ল্যাং দিলাম ধরো 1 ইঞ্চি দিলাম। 1 ইঞ্চি দেওয়ার পর একটু কমাই দেবো স্কেলিং করে, তারপর এদিকে একটু বাড়াই দাও। পেলমেট জিনিসটা কি বুঝতে পারছো? ওই যে জানলার উপরে থাকে, যে পর্দার উপরে, এটাকে কপি করলাম, কপি করে রোটেট করব, দুই পাশে দুইটা দিয়ে দেবো, দেন এখানে নিয়ে আসবো। আচ্ছা, এই জিনিসটা কি বুঝছো তোমরা? একটু রেসপন্স করে ওকে। এই যে এটা হচ্ছে পেলমেট। আচ্ছা, আমরা এখন এটার মধ্যে একটা টেক্সচার ইউজ করি, ধরো উডেন টেক্সচার ইউজ করলাম, এই যে এটা, এই পাশেও উডেন টেক্সচার ইউজ করলাম এটা। তো দেখো এখানে আবার দেখা একটা জিনিস, এই যে টেক্সচারটা কিরকম বাজে দেখা যাচ্ছে, তাই না? এটা ঠিক করবা, স্কেলিং করবা, ইভি ম্যাপে যাও, বক্স। তো দেখো এটা আমি এখন ঠিক করি, হাইটটা বাড়াই দাও। ওকে, আচ্ছা এভাবে না করে এটা আমরা যে রোটেট করে ঘুরাই টেক্সচারটাকে, রোটেট, এই যে টেক্সচারটাতে ঘুরাই, শুধু টেক্সচারটা। ওকে, এই টেক্সচারটা কিভাবে ঘোরাবো ভাই? টেক্সচারটা ঘোরা হচ্ছে, ধরো তোমার টেক্সচারটা এইভাবে আছে, সেম ওই যে গিজমাতে যাবে, এই যে ইভি ম্যাপে গিজমা, ইভি ম্যাপে যাওয়ার পর গিজমা, দেন তুমি যে রুটের অপশনে যাবা, তো দেখবা এখন ঘুরতেছে, এই যে ঘুরতেছে টেক্সচারটা। তো টেক্সচারটা মাউসের রাইট বাটন চাপ দিয়ে ঘোরাও। তো এখন এটা স্কেলিং করো, বাস হয়ে গেছে আমাদের। তো সেম প্রসেসটা এখানেও করো, এটা কেন তো করার দরকার নাই, এটা কপি করো, কপি, এটাতে যাও, এটাতে পেস্ট করে দাও। তো দেখো আমাদের হয়ে গেছে, খেয়াল করছো? আচ্ছা, তো এই সেম জিনিসটা আবার এখানে হবে, এই পাশ দিয়ে হবে। আচ্ছা, এই জিনিসটা কি বুঝতে পারছো? এটা পেলমেট, যে ওই যে জানালার উপরে যে থাকে, পর্দার উপরে, তাই বানা যাবে। হ্যাঁ এটা একদম ইজি, এগুলো তোমরা বানাতে পারবে এগুলো। আচ্ছা, আচ্ছা দেখো কার্টেন ডাউনলোড দিছি, এখন কার্টেন আমি ইউজ করি। জানি না ভাই, আরো ছোট চিকন থাকে। হ্যাঁ হ্যাঁ, বললাম ওইটা না, আরো চিকন থাকে। ওই যে পেলমেট, যেটা পেলমেট, জি, এটা তোমার ইচ্ছা ভাই, বললাম না, তুমি এটা বলো চিকন। আমি কিছুদিন আগে রিসেন্টলি কাজ করছি, এটা প্রায় 1 ফিটের উপরে ছিল, বুঝছো? কারণ অনেকে এগুলো পছন্দ করে। এটা তোমার উপর ডিপেন্ড করে, বা ক্লায়েন্ট যদি বলে একটু চিকন করে দেন, চিকন করে দিবা। এভাবেও থাকে, দেখো অনেক বাসা বাড়িতে এভাবেও থাকে। আচ্ছা, এই যে পর্দাটা দেখো অনেক বিশাল বড়, এটার স্কেলিং আগে স্কেলিং করে ঠিক করে নাও। আপনি পর্দা ডাউনলোড করছেন কই থেকে? ওই যে 3D আর্কাইভ থেকে কার্টেন। ও, বুঝতে পারছি। ভিডিওতে দেখো, আমি যখন আচ্ছা আমি দেখাই এখানে, এই যে কার্টেন, ওখানে গিয়া। এই যে এখানে 3D আর্কাইভ থেকে। বুঝতে পারছি, সিডি আর কি। হ্যাঁ বুঝতে পারছো? 3D আর্কাইভে যে কার্টেনে যাবা, এই যে এখানে, এই যে দেখো ডোর অ্যান্ড উইন্ডোজ, কার্টেন, পিলোস, কার্পেটস অ্যান্ড টেক্সটাইল। আচ্ছা, তো ফার্স্ট টাইম আগে স্কেলিং করে ঠিক করে নিবা। আচ্ছা, তো দেখো এখন আমরা কার্টেনে একটা আমরা টেক্সচার ইউজ করি আমরা।
আচ্ছা ধরো আমরা এই জিনিসটা কালার ইউজ করব নাকি টেক্সচার ইউজ করব, আচ্ছা দেখি, যাই হোক টেক্সচার ইউজ করে দেখি। দিস পিসিতে যাও যেখান থেকে ডাউনলোড দিছো, এই যে দেখো পর্দার টেক্সচার। আচ্ছা তো দেখো এখন আমি এই টেক্সচারটা ইউজ করলাম, দেখছো পর্দার কিন্তু টেক্সচার এসে পড়ছে। আচ্ছা এটা তো একটা জিনিস পারো মেবি, এই যে যদি এই যে বলগুলো যদি মানে ভরাট হয়ে যায় সেক্ষেত্রে আবার কিভাবে আনবো, এই টুইলার্সতে যে রিসেট দিবে, দেখো এই টুইলার্স থেকে রিসেট দিছি অটোমেটিকলি আবার এসে পড়ছে, ঠিক আছে। তো এখন আমরা পর্দা আমরা একটা কালার ইউজ করব, দেখি অ্যাশ কালারটা দেই, ওই যে এটা আর কি, এটার জন্য এটা আমরা কালার দিলাম, ঠিক আছে। এরকম অ্যাশ কালার রাখলাম, বা অ্যাশ কালার না রাখলে অন্য কালার দাও, একটু নেভি ব্লু টাইপের বা যেটা ইচ্ছে হয়। আচ্ছা আমরা এইভাবে রাখি, রেন্ডার দেওয়ার পর যদি খারাপ লাগে তাহলে আবার কালার চেঞ্জ করে দেবো। আর প্রত্যেকটা জিনিস কিন্তু গ্রুপ করে নিবা, ও এটা গ্রুপ হচ্ছে না। আর দেখবা মাঝে মাঝে কিছু কিছু মডেল আছে না গ্রুপ হতে চায় না, এটা তোমার মডেলের সমস্যা থাকে বুঝছো, এখন না হলে করো না, ওইভাবে টান দিয়ে ধরে বসাইতে হবে। আচ্ছা তো এটাকে আমরা এখন রোটেট করব, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করব। তো এটা আমরা এখন পর্দা পজিশনে বসাবো আমরা, এটা মিরর করো। আচ্ছা এটা স্ক্রিনটা একটু ঠিক করে নাও। আচ্ছা তো দেখো আমাদের পর্দা কিন্তু বসানো শেষ। তো এই পাশেও কিন্তু উইন্ডো আছে, তাহলে ওই পাশেও সেম কপি করবা, সিলেক্ট করে কপি, কপি দেন ঘুরাও 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাও, ওকে। দেন এবার এই পাশে জানাতে বসাই দাও। একটা কাজ করলে কিন্তু আমাদের বাকি কাজটা কিন্তু হয়ে যাচ্ছে। দেন উপর থেকে দেখে বসে ঠিক করো, দেখো এটা আবার জানলার ভিতরে ঢুকে গেছে, এটা একটু বাইর করো। আচ্ছা দেখছো পর্দার কাজ শেষ। এখন যদি তুমি ধরো সাপোজ তুমি বাইরে দিয়ে কিছু দেখাইতে চাও, আমরা অনেক সময় দেখা না, আমার খেয়াল করছো কি না, এই যে জানলা দিয়ে বিভিন্ন আবহাওয়া দেখা যায়, বাড়িঘর দেখা যায়, ওটা পরে যদি ওইটা যদি দেখা যায় সেটাও পারা যাবে। আগে একটা দেখায়, এটা ধরো জানালা ক্লোজ, পর্দা টর্দা দিয়ে রেন্ডার দিবে। ভাই একটু জুম আউট করেন, ভালো বোঝা যায় না, দেখা যায় না। কোনটা পর্দা? না না এমনিতে একটু জুম আউট করেন। হ্যাঁ হ্যাঁ করছি। হ্যাঁ এখন ঠিক আছে। আচ্ছা আচ্ছা তো এবার দেখো আমরা এখন এখানে একটা টিভি বসাবো, তো আমরা টিভি ডাউনলোড দিই, টিভি মডেল। তো এখানে সার্চ দাও টিভি, ওয়েবসাইটটা আসে না ভাই, আসে না? না এখানে এইটা আসে না, শুধু মডেলটাই দেখাচ্ছে, সার্চ দিছেন দে ওটা দেখাচ্ছে না। বুঝছি বুঝছি। আচ্ছা যাই হোক ওইটা তো পারোই, যে টিভি ডাউনলোড দিবা কিভাবে এগুলো তো পারোই, ওই যে 3D আর্কাইভ থেকে আর কি, আমি প্রত্যেকটা জিনিস কিন্তু 3D আর্কাইভ থেকে ডাউনলোড দিই। আচ্ছা ওই মডেলটা ডাউনলোড হোক। আচ্ছা এই পাশে তো আমরা টিভি ওয়াল দিলাম তাই না, তো এই পাশে কি করা যায় একটু চিন্তা করো তো একটু, এই পাশে ওয়ালটাতে, এই পাশের ওয়ালটাতে কি করা যায়? সেলফ দেওয়া যায় তো। সেলফও দেওয়া যায়, তারপর ওই যে ছবির ফ্রেম দেখছো, ছবির ফ্রেম, হ্যাঁ ছবির ফ্রেম দিতে পারেন। হ্যাঁ ধরো আমি একটা ভাই, ওয়ালপেপার, wallpaper- এখানে এখানে আরেকটা অপশন আছে ওয়ালপেপার ইউজ করতে পারি, এই যে ওয়ালে ওয়ালপেপার ইউজ করে না, হ্যাঁ তো দেখো আমি ওয়ালপেপার ইউজ করি। ফার্নিচারে যে
এই যে দেখো এখানে বিভিন্ন ধরনের ওয়ালপেপার আছে। এখন তুমি যে ওয়ালপেপারটা ইউজ করবা সেটা ওয়ালপেপার। ধরো আমার এখানে পছন্দ, আমার মতো করে একটা ওয়ালপেপার ইউজ করি। ধর এই ওয়ালপেপারটা আমি এখন এখানে ইউজ করব। দেখছো ওয়ালপেপার কিন্তু এসে পড়ছে। তো এটারে এখন ইউভি ম্যাপ করো। এত বড় তো ওয়ালপেপার হয় না, তো এটাকে ইউভি ম্যাপ করো বক্স। তো দেখো এখানে এটা গিয়ে যে গিজমা একটা অপশন আছে, এটা আনো গিজমা। তো এখন স্কেলিং কমাও। দেখছো এই জিনিসটা আমরা আমরা শুধু এই ওয়ালে ওয়ালপেপার ইউজ করছি, ঠিক আছে? আচ্ছা, তো দেখো এখন আমি ছবি ফ্রেম বানাই কিভাবে, ছবি ফ্রেম। তো ধরো আমি এই ওয়ালে ওয়ালপেপার ইউজ করবো, তো এই যে যেসব ওয়ালগুলো আমি এগুলো সিলেক্ট করে শুধু এই যে আইসোলেটে যাই, ঠিক আছে? তো দেখো এখন আমি এই ওয়ালে ফ্রেম বানাবো। আচ্ছা F3 ক্লিক করো, এটাতে ওয়্যার ফ্রেমে নিয়ে আসো। তো এখান থেকে একটা বক্স নাও, বক্স নেওয়ার পর এই যে এখানে ইয়ে করো, তারপর এটার হাইট আছে এটা 2 ইঞ্চি দাও। আচ্ছা, তো দেখো এই যে বক্স, এটা 2 ফিট বেশি হয়ে গেছে, এটা কমাও। এই ছবি ফ্রেমও কিন্তু আবার এরকম কিন্তু কিভাবে মডেল কমাতে আছে, বুঝছো? 3D মডেলও কিন্তু ভাই আছে। এটা আবার কিভাবে কমাতে? হ্যাঁ হ্যাঁ, মানে এটা 2 ফিট দেওয়ার পর কিভাবে আবার কমাইলেন? আমি তো ওই এটা যে ওই যে পাইনি। ওই যে এখান থেকে এই যে এখান থেকে এই যে এই যে এই যে এই যে এই যে এই যে, বুঝছো? অথবা তুমি স্কেলিং কমাও, এই যে স্কেলিং, কারণ ছবি ফ্রেম তো এত মোটা হয় না। এই যে স্কেলিং স্কেলিং, এই যে এখান থেকে আর কি। আচ্ছা, আচ্ছা, তো দেখো এখন এটা আমরা প্রিবুলিয়ান করব। প্রিবুলিয়ান করতে পারো অথবা ওই যে লাইন দিয়ে ফ্রেম বানাইতে পারো। তো দেখো আমি এখন এই ওয়ালপেপারে একটা টেক্সচার ইউজ করি আগে। সাপোজ ধরো আমি একটা টেক্সচার ইউজ করি এখান থেকে, বিভিন্ন ধরনের দৃশ্য বা যাই হোক, এই যে পেন্টিং ইমেজ, ধরো একটা পেন্টিং ইউজ করলাম আমি। ওকে, পেন্টিং ইউজ করলাম। আচ্ছা, অনেক সময় দেখো না বিভিন্ন ওয়ালপেপার আছে আপ ডাউন থাকে, ছোট বড় থাকে। তো এটারে আমরা এখন ছোট করে দেবো, এই যে এটারে মানে একটু ভার্টিক্যাল রাখবো আর কি, বৈচিত্র্যময় রাখবো, আপ ডাউন। আবার এটা থাকবে একটু বড়, ঠিক আছে? আচ্ছা, তো এর আগে আগে তোমরা ছবির ওই যে মাঝখান বর্ডার বর্ডার থাকে না, বর্ডার, এই বর্ডারগুলো আগে ড্র করে নাও। এই যে লাইন দিয়ে বর্ডার বর্ডার, ইয়েস, রেন্ডারিং এ যাও। বাস, এই যে এই জিনিসটা কি বুঝতে পারছো? কেন ব্রাদার, এই জিনিসটা বুঝতে পারছো সবাই? ভাই এটা শুধু লাইনে করে হ্যাঁ হ্যাঁ, দিছেন শুধু না? লাইন দিয়ে, এই যে একটা বর্ডার আর কি, এই যে ছবি ফ্রেমে বর্ডার থাকে না, কারণ এইভাবে তো থাকে না। অ্যালবাম। হ্যাঁ, তো এইটা আমরা ব্ল্যাক করে দিই। ধরো আমরা এটা ব্ল্যাক করে দিলাম ফ্রেমটা। বাস, এখন দেখো বুঝতে না একটা ছবি ফ্রেম। হ্যাঁ বল। আচ্ছা, তো এখন দেখো এটা আমরা একটু আপ ডাউন করি। কিছু কিছু ফটো পেপার দেখো না ছোট বড় মিলে টিলে থাকে। আমি কিন্তু বানাই দেখাচ্ছি, এরকম 3D কিন্তু আছে ফ্রেমের, ঠিক আছে? তো এটা আরেকটু ছোট দিলাম। ধরো এটাকে আবার এখানে রাখলাম, এটা একটু বড় দিলাম। ঠিক আছে, ধরো আমি এরকম রাখলাম, সাপোজ আমি এরকম রাখলাম। আচ্ছা, তো এখন তো প্রত্যেকটা তো এক এক ওয়ালপেপার হবে না, তাই না? তো প্রত্যেকটা এবার ওয়ালপেপার চেঞ্জ করে দাও ডিফিউজ থেকে যে বিট ম্যাপে। তো ধরো আমি এখানে আবার অন্য একটা ওয়ালপেপার ইউজ করবো, সাপোজ এই যে এই ওয়ালপেপারটা ইউজ করলাম। তো এখানে আবার চেঞ্জ করে দাও,
আচ্ছা, এটা চেঞ্জ করে দাও। আচ্ছা সরি, তারপর এটা চেঞ্জ করো, এটার জন্য আরেকটা বল নাও। আচ্ছা, তো এবার দেখো আমাদের ফ্রেম ওয়ালপেপার সব কিন্তু হয়ে গেছে, তাই না? আচ্ছা এবার দেখো আমি এখন যাই, এই যে দেখো খেয়াল করো, দেখছো ওয়ালটা কিন্তু ভরাট হয়ে গেছে, মানে এখানে আমরা ওয়ালপেপার আর ছবির ফ্রেম বসাইলাম। লিভিং রুমে কিন্তু আসলে এগুলোই থাকে, ছবি ফ্রেম থাকে বা বুকসেল থাকে বা এরকম কিছু ডেকোরেটিভ কিছু জিনিস থাকে। আচ্ছা আমাদের টিভিটা ডাউনলোড হয়েছে কিনা দেখি তো। আচ্ছা দেখো আমাদের টিভি, ঠিক আছে, টিভিটা অনেক বিশাল বড়, তো এটা স্কেলিং করো, স্কেলিং করো। তো এখন এটা তোমরা বসাও। টিভিটা অনেক বিশাল বড়, এটা স্কেলিং করো, স্কেলিংটা ঠিক করো। ঠিক আছে, একটা পজিশনে রাখবে, একটা প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা সিস্টেম আছে একটা। ধরো আমি এখন টিভি বসানো শেষ। আচ্ছা আচ্ছা শোনো, বারবার এই যে মাঝে মাঝে কিছু প্রবলেম দেখা দেয় বুঝছো, কন্ট্রোল এস দেবে কিন্তু বারবার, অনেক সময় মডেল হারানো যায়, পাওয়া যায় না, ঠিক আছে? তো এখান থেকে দেখো কিছু একটা অপশন আছে এখানে, যে জুম ইন জুম আউট। জুম ইন, দেখো আমি জুম করি কিভাবে। আচ্ছা, তো দেখো এখন আমরা টিভিতে একটা ওয়ালপেপার ইউজ করি, যে বিভিন্ন ধরনের দেখো না খবর টবর পড়ে, পত্রিকা, তাই না? তো টিভিতে আমরা এরকম একটা টেক্সচার ইউজ করি যে খবর পড়তেছে। ভাই এটা করতে গেলে কি আগে সিলেক্ট করা লাগবে নাকি? হ্যাঁ, এটা সিলেক্ট করতে হবে, মানে টিভির যে গ্লাস, মানে টিভির যে ইয়াটা ফ্রেমটা, তো ওইখানে শুধু ইউজ করবা। আচ্ছা আগে টিভিটা সম্পূর্ণ ব্ল্যাক করে নাও, ধরো এটা ব্ল্যাক টিভি। তো দেন এটাতে কনভার্ট টু ইডিল বলতে যে এলিমেন্টে যাবা, ঠিক আছে, শুধু গ্লাসটা সিলেক্ট করবা। তো গ্লাসের মধ্যে ওই যে খবর টবর পরে বা ধরো টিভির বিভিন্ন ছবি চলতেছে, এরকম ধরনের একটা টেক্সচার বসাই দেবো ডাউনলোড করে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ধরো এরকম খবর টবর পরে এরকম ধরনের টেক্সচার আছে কিনা দেখি তো আমার কাছে। ইয়া জনি কি আসো নাকি ক্লাসে? জনি, হ্যালো জনি কি আসো? এরকম ধরনের টেক্সচার, এই যে দেখো, এই যে ধরো এই যে খবর পড়তেছে দেখো।
আচ্ছা দেখতেছো মেয়েটা যে খবর পড়তেছে, খেয়াল করছো জনি তোমরা সবাই? হ্যাঁ হ্যাঁ এরকম ধরনের একটা টেক্সচার, তাহলে কি মানে টিভিটা আছে না আরো রিয়েলিস্টিক মনে হবে, না এটা যে একটা টিভি তখন একটা মনে হবে যে রিয়েলিস্টিক একটা, ঠিক আছে? বুঝতে পারছো? এই যে দেখো ফ্রেমগুলো কালো আর এখানে যে একটা টিভি চলতেছে এটা বোঝা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তো এবার দেখো আমরা সিলিং ডিজাইন করি কিভাবে। সিলিং এই যে তোমরা তো খেয়াল করছো সিলিংটা কিভাবে ডিজাইন করি আমি। তো সিলিং কোন অনেক রকমের ডিজাইন হয় ভাই, মানে এখন তোমার উপর ডিপেন্ড করে তুমি কী রকম ডিজাইন করবা না কি আসে বিষয়। দেখেন এরকম হয়ে যাচ্ছে কেন? আচ্ছা তো দেখো সিলিং ডিজাইন করি কিভাবে। ফার্স্টে একটা বক্স নাও, মানে ছাদ, মানে মেন সিলিং যেটা, ঠিক আছে? মেন সিলিংটাকে বানাও। ধরো আমি মেন সিলিং এটা বানাইলাম, ঠিক আছে? এটা হচ্ছে আমার মেন সিলিং। আচ্ছা ধরো এটা মেন সিলিং। তো এটাকে দেখো এখন আমি এটা একটা উপরে উঠাই। আচ্ছা তো এখন এটা এটা ধরো এটা সরি এটা ডিজাইন সিলিং, মানে ওই যে ফল সিলিংয়ের নিচে যেটা থাকে আর কি ডিজাইন সিলিং, ওই যে লাইট বের হয় বা বিভিন্ন ডিজাইন সিলিং হয় না ওইরকম আর কি। এইটার হাইট রাখবা 4 ইঞ্চি, 4 ইঞ্চি। ওকে, তো দেখো এটা আমি এখন নিচে নিই। আর এই ডিজাইন সিলিংটা ফ্লোর থেকে 8.5 ফিট উপরে থাকবে। সবাইকে আসো, ফ্লোর থেকে 8.5 ফিট উপরে হবে ডিজাইন সিলিং যেটা। একটা তো মেন সিলিং আছেই, আর এই সিলিংটা ফ্লোর থেকে 8.5 ফিট। তো দেখো এই সিলিংটা আমি কোনো ডিজাইন করি না, জাস্ট ওয়াল দিয়ে বসাই দিছি, কিন্তু এটাকে আমি এখন মাঝখান দিয়ে কাটবো। ভাই 8.5 ফিট কেন? 8.5 ফিট ওটা তো ফ্যান লাগান থাকবে নাকি? তাহলে না তো না, সমস্যা না। ফ্যানটা থাকবে মেন সিলিং এর সাথে, মেন সিলিং এর সাথে থাকবে ফ্যানটা। আর ডিজাইন সিলিং তো থাকবে ডিজাইন, তোমরা ডিজাইন সিলিং দেখো না ওই যে আমার ইয়াগুলো যে বিভিন্ন লাইট বের হয়, তারপর স্পট লাইট ইউজ করি, হ্যাঁ হ্যাঁ এটাই। আচ্ছা এটা দেখো আমি বানাই, তোমরা বুঝতে পারবা। তো এইটা এই জিনিসটাকে আমি কপি করি, দেখো আমি যে কপি করি দেখো, দেখছো? তো এটাকে আমরা এখন প্রিবুলিয়ান করব। তো এটাকে আমরা এখন কাটবো। কম্পাউন্ড অবজেক্টে গিয়ে প্রিবুলিয়ান স্টার্ট পিকিং, সরি সিলেকশন। এই যে এটা কাটবো প্রিবুলিয়ানতে যে স্টার্ট পিকিং। এই যে এবার কি বুঝতে পারছো? এবার কি সবাই বুঝতে পারছো? ধরো মেন সিলিং থাকবে এইটা, সাপোজ মেন সিলিং থাকবে এইটা, আর ভিতরে থাকবে ডিজাইন সিলিং। আচ্ছা তোমরা আমি দেখাই এখানে হাইড করে দেখাই জিনিসগুলা। আচ্ছা ধরো এটা আমার ডিজাইন সিলিং, ওকে। দেখো এটা আমার ডিজাইন সিলিং দেখো, আর এটা হচ্ছে আমার, এটা ডিজাইন সিলিং, আর এটা হচ্ছে ফল সিলিং মেন সিলিং। এই মেন সিলিংয়ে থাকবে ফ্যানটা, এই যে ঝুলন্ত থাকবে, এই যে এটার মধ্যে ঝুলন্ত থাকবে ফ্যান লাইট যা বসাবো আর কি। এবার কি বুঝছো সবাই? সবাই কি বুঝতে পারছো? আশা করি সবাই বুঝতে পারছো। আচ্ছা তো আমরা এই সিলিংয়ে দেখো একটা উডেন টেক্সচার বসাবো, উডেন টেক্সচার দিই বা হোয়াইটও রাখতে পারি অ্যাজ উইশ। তবে আমি এখানে একটা উডেন টেক্সচার বসাই, স্ট্যান্ডার্ড থেকে ভিরে ম্যাটেরিয়ালস, ভিরে এমটিএল আর কি, ডিফিউজ থেকে গিয়ে বিট ম্যাপ। আচ্ছা এখান থেকে আমরা ধরো একটা উডেনের একটা টেক্সচার নামাই, এই যে বারমাটিক বোর্ডে একটা ধরো টেক্সচার বসাই। ধরো আমরা এই টেক্সচারটা দিলাম। এই জিনিসটা কি ভালো লাগবে? না এটা চেঞ্জ করো, এটা ভালো লাগবে না।
আচ্ছা দেখো এখন 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 কি সবাই বুঝতেছো এটা যে ডিজাইন সিলিং? সবাই কি আসো? জি ভাই। আচ্ছা এখন কি বুঝতেছো এটা যে ডিজাইন সিলিং? দেখো মাঝখানে কিন্তু গ্যাপ আছে, মাঝখানে কিন্তু মেন সিলিং। দেখো এটা আমি ঘুরাই দিচ্ছি, দেখো এবার বুঝো। দেখছো মাঝখানে কিন্তু ডিজাইন সিলিং, আরে ফল সিলিং, আর নিচে হচ্ছে ডিজাইন সিলিংটা, এই যে এটা। তো এটা কিন্তু ইউভি ম্যাপ করতে হবে, এটার ইউভি ম্যাপ হয় নাই, তো এটা ইউভি ম্যাপ করো। আচ্ছা তো এটা দেখো এখন আমরা ইউভি ম্যাপ করি, ম্যাপিং করি। এটা ম্যাপিং, এটাকে রোটেট করতে হবে, ঘুরাইতে হবে। এই যে ঠিক আছে, এই দেখো আমি এখন এটা রোটেট করি, বাস হয়ে গেছে আমাদের মেন সিলিং। তো এটা যেহেতু আমরা এটা গ্লোসিনেস একটা থাকে, গ্লোসিনেস একটা চকচক করবে, এই যে রিফ্লেক্টটা একটু বাড়াই দিবা, 37-40 রাখবা রিফ্লেক্ট, এই যে রিফ্লেক্ট থেকে, ঠিক আছে। আর গ্লোসিনেস আছে, এই যে গ্লোসিনেসটা এটা কমাই দিবা, 0.84 রাখবা। এই যে তোমরা খেয়াল করো যখন আমি গ্লোসিনেসটা কমাচ্ছি, দেখো এটা কিন্তু চকচক করতেছে, এটা খেয়াল করছো, এটা যে চকচক করতেছে একটু। তো এই জিনিসটা এখানে ফুটায় তুলবা। আমি কিন্তু সবাই রিকোয়েস্ট, তোমরা কিন্তু যখন যেটা করাই হাসান হোক সোহেব, সাথে সাথে প্র্যাকটিস করবে, নাহলে কিন্তু ভুলে যাবে, বুঝো না? যেহেতু ইন্টারভিউ সেকশন আসো, একটু বেশি করে প্র্যাকটিস করো ব্রাদার, সবাই বলতেছি। আর র্যান্ডার সেটিং, ক্যামেরা সেটিং সব কিন্তু এক, ঠিক আছে। দেখো আমাদের মূল অনেক কিছু শেষ হয়ে গেছে আমাদের। এখন দেখো স্পটলাইট বসাবো, স্পটলাইট, এই যে ছোটো ছোটো স্পটলাইট আছে না, দেখো স্পটলাইট কীভাবে বানাই। ধরো একটা বক্স নিলাম, ছোট্ট একটা বক্স, এরপর নিলাম সিলিন্ডার, F3-তে যাও, ধরো এটা আমার স্পটলাইট। এগুলো কিন্তু ডাউনলোডও দেওয়া যায়, কিন্তু আমি তোমাদেরকে বানায় দেখাচ্ছি। এটা লাইটটা দেখছো, এটা গোলটা কিন্তু মসৃণ না, তো এটা স্লাইসটা বাড়াই দাও 80, এখন একদম গোল হয়ে গেছে। এবার শ্যাডার দাও, এটার হাইট 1 ইঞ্চি বা এরকম রাখো। তারপর এটারও একটু হাইট দাও। এ মাঝে মাঝে এত প্রবলেম করে ম্যাক্সে, এই জন্য মেজাজ খারাপ হয়ে যায়। আচ্ছা তোমাদেরকে এরকম মাঝে মাঝে প্রবলেম ফেস করতে হয় যে মডেল থাকে না বা খুঁজে পাও না, এরকম কোনো প্রবলেম ফেস করছো? ওই মডেল খুঁজে পাই না মাঝে মাঝে, পরে কেটে দিয়ে আবার নতুন ভাবে আসে। না কেটে দিবে না, এটা আমি বলি জ্যাড একটা অপশন আছে, জ্যাড, জ্যাড, জ্যাডে ক্লিক করবা, জ্যাড, এই যে দেখো এসে পড়ছে জ্যাড। সবাই কি কথা শুনছো? জ্যাড, বড় হাতের জ্যাড, এই যে দেখো আমার মডেল এসে পড়ছে এখন। আচ্ছা শুনো, নেক্সট ক্লাসে এই যে দেখো টিভি দেখছো, এখন বোঝা যাচ্ছে যেখানে টিভি আছে, দেখছো কত সুন্দর লাগতেছে না?
আচ্ছা, তো দেখো এখানে আমার কিন্তু সিলিং, তারপর হচ্ছে ধরো এই যে ছবি ফ্রেম সব কিন্তু বানানো শেষ। আচ্ছা, এই ছবি ফ্রেমটা একটু উপরে উঠে গেছে, এটা একটু ডাউন করে দাও, নিচে নামাই দাও। ঠিক আছে, এগুলো একটু খেয়াল করবা, কোথায় কি আছে এগুলো একটু খেয়াল করবা সবাই। ছবি ফ্রেম ঠিক আছে কিনা, পজিশন ঠিক আছে কিনা, ডিজাইন ঠিক আছে কিনা, রেন্ডার দেওয়ার পর ঠিক আছে বা রেন্ডার কোয়ালিটি ভালো কিনা, এগুলো কিন্তু প্রত্যেকটা জিনিস খেয়াল করবা। হাসান, তোমার কি অবস্থা? তোমার তো আর কোনো আপডেট দেখি না ভাই। কাজ কাজ কি করতেছো নাকি না? হাসান, আচ্ছা দেখো আমাদের লিভিং রুমের মোটামুটি কিন্তু সেট আপ হয়ে গেছে। এখন শুধু টিভি তো বসানো হয়েছে, এখানে শুধু অ্যাক্সেসরিজ বসানো কিছু, এই যে বিভিন্ন সুপিস টুপিস থাকে না, এরকম অনেক কিছু বসানো। আর লাইটিং, ক্যামেরা, দেন রেন্ডার, এটা তো পরে বুঝতে হবে, আর 3-4 দিন সময় লাগবে এটার উপরে শেষ করতে লিভিং রুমটা, আর 3টা ক্লাসের পর। আচ্ছা হাসান রাইফোর, এটা কি এতটুকু কি বুঝতে পারছো তোমরা? সিলিং ডিজাইনটা কি বুঝতে পারছো? এই যে সিলিংটা কিভাবে কাটলাম এটা কি বুঝছো সবাই? কেন? এই যে দেখো এর মতো একটা অপশন আছে, এটা হচ্ছে জুম ইন, এখানেও একটা আছে জুম, এখানেও একটা আছে জুম আউট। মাউসের রাইট বাটন চাপ দিয়ে জুম ইন জুম আউট। তবে এখানে একটা অপশন আছে সেম, জুম ইন জুম আউট, সেম, দুইটা জিনিস সেম। এটা কাজে লাগে আমরা যখন রেন্ডার দিই ক্যামেরার ক্ষেত্রে, তখন কাজে লাগে যখন ক্যামেরাটা যখন একটু সামনে নেওয়ার জন্য এই জুম ইন জিনিসটা দরকার লাগে ক্যামেরার ক্ষেত্রে। তো যখন কাজ করবো তখন রেন্ডার দিব তখন বুঝতে পারবো। আচ্ছা সবাই কি বুঝতে পারছো? আর মাঝে মাঝে যদি ম্যাক্সে কখনো কোনো প্রবলেম দেখা দেয়, এখানে একটা সিস্টেম আছে ওয়ার্ক প্লেস ডিফল্ট, এখান থেকে যে রিসেট দিবা। ঠিক তখন আছে, ইয়াটা থাকবে, হ্যাঁ হ্যাঁ ওয়ার্কটা থাকবে আমাদের, বুঝি নাই তখন কথা যেটা ঠিক। কাজ করতে থাকবে কি? হ্যাঁ হ্যাঁ, যদি কোনো প্রবলেম দেখা দেয় বা ধরো কোনো কিছু খুঁজে পাচ্ছ না, সেক্ষেত্রে কী করবা, অনেক সময় এগুলো মিসিং হয়ে যায়, এই যে লেখাগুলো আছে না মিসিং হয়ে যায়, এগুলো থাকে না, তো এখান থেকে যে রিসেট দিবা, আবার সব অটোমেটিকলি এসে পড়বে। ঠিক আছে, বুঝতে পারছো? ভাই ওই রুমে তো আরো অনেক কাজ করা যাবে, অনেক ফাঁকা জায়গা আছে। হ্যাঁ ফাঁকা জায়গা আছে, হ্যাঁ করা যাবে। তো এখন এই ফাঁকা জায়গা বলতে ধরো এখানে ধরো আমার কাজ শেষ, আর এখানে একটা টেবিল বসাবো আমি, টেবিল, এই যে সোফার সাথে একটা সোফার টেবিল আছে না, সোফার টেবিল হ্যাঁ বসাবো। হ্যাঁ। তো ধরো আমি একটা সোফার টেবিল নামাই, এই যেখান থেকে টেবিলে যাই, আচ্ছা তারপরে এই যে টিভির মধ্যে বিভিন্ন ছোট ছোট সুপিস, ছোট ছোট ধরো ফুল, এগুলো বসামো। মানে এক কথা কি, যখন ইন্টেরিয়র কাজ করবা রুমটা আছে না সাজাইবা। তারপরে এখানে কি দেওয়া যায়, এতটুকু ছোট জায়গার মধ্যে এখানে তো কিছু ইউজ করা যাচ্ছে না, যেহেতু এখানে পর্দা, এখানে টিভি, এখানে বেশি কিছু ইউজ করে না, ঠিক আছে রুম স্পেস কম তো। অথবা এখানে একটা টিভি ক্যাবিনেট সিস্টেম কিছু দেওয়া যাবে। নিচে তো কেবিন দেওয়া যাবে একটা। দেওয়া যায়, কিন্তু আরেকটা প্রবলেম হচ্ছে এখানে কিন্তু ডোর আছে, খেয়াল করো। তুমি যখন একটা হ্যাঁ, ইন্টারভিউ কাজ করবা তখন সব কিছু চিন্তা ভাবনা করো। সাপোজ ধরো এখানে একটা ডোর আছে, দেখো ডোরটা কিন্তু খুললে কোথায় আসবে, এতটুকু পর্যন্ত আসবে, ঘুরে এখানে এসে পড়বে। সো এই জায়গাটা কোনো কাজে আসতেছে না, তাই ওয়ালপেপার দিছি আর ফ্রেম দিছি। তো আর এখানে আরেকটা সমস্যা হচ্ছে, এখানে বারান্দা দরজা আছে তাই না, এখানেও সমস্যা, বারান্দাটা এই পাশে খুলতেছে সমস্যা নাই, বাট এখানে আচ্ছা। তো ধরো আমি এই পাশে ওয়ালটাতে সাপোজ ধরো আমি একটা ছোট সুপিস রাখার জন্য কিছু একটা বানাইলাম।
এই পাশের ওয়ালটাতে, এই পাশের ওয়ালটাতে। ঠিক আছে, ধর বক্স নিলাম একটা 1 ইঞ্চি হাইটে, 1 ইঞ্চি থেকে একটু কম। তো এটাকে আমি এখন কপি করে উপরে উঠাইলাম, মানে এটা কিছু রাখার জন্য আর কি, ছোট কিছু রাখতে পারলা বা খেলনা টেলনা বা যাই হোক কিছু রাখলা। লিভিং রুমে কিন্তু এসব থাকে, এসব টাইপের জিনিস থাকে। তো এইটা বোর্ডের টেক্সচার দাও। এটাকে কপি করো, এটাকে এখন রোটেট করো ওয়াই অ্যাক্সিসে 90 ডিগ্রি। এটাকে আবার উপরে উঠে দাও। মানে কি করা যায় একটু চিন্তা ভাবনা করবা, ঠিক আছে? কারণ এখন তো শর্ট টাইম, তাই তোমাদের শেখার জন্য। কারণ এগুলো কিন্তু চিন্তা ভাবনা একটা বিষয়, ভাল লাগবে কি না, আজও পছন্দ হবে কিনা ক্লায়েন্টের, ঠিক আছে? তো আমি তো তোমাদের যেহেতু শিখাচ্ছি, সো আগে শিখো। এই মেইন পয়েন্টগুলো শুধু শেখান, এগুলো হ্যাঁ তো হ্যাঁ, মেইন নিজে নিজে পয়েন্টগুলো, হ্যাঁ, যাতে তোমরা একটা 3D করতে পারো, একটা ধারণা, ঠিক আছে? এই যে দেখো জিনিসটা একটু মানে অন্যরকম একটু সাজালাম। ধরো এখানে একটা বক্সের মধ্যে কিছু একটা রাখলা, এই পাশে কিছু রাখলা, এই পাশে একটা কিছু রাখলা। আচ্ছা, এটা যদি কপি করে এখানে আনি, আচ্ছা, তো দেখো তো একটা ফুলদানি বা কিছু রাখার মতো একটা জিনিস হচ্ছে, তাই না? আচ্ছা, খেয়াল করো, এই যে দেখো, তার মানে কি এই জায়গাটা ইউজ করতেছি আমরা মানে কিছু রাখার জন্য, ফুলের টব, ছোট ছোট বিভিন্ন সুপিস। এই যে বাসা বাড়িতে দেখো না, এখন তো সুপিস টুপিস কত কিছু ইউজ করে। তো এই জিনিসটা আমরা সেম এই জিনিসটা কপি করে আমরা এখানেও বসাতে পারি, সরি এইখানেও বসাতে পারি, এই যে এই ওয়ালটুকুতে। ঠিক আছে, এই যে এই ওয়ালটুকুতে। তো এখানে দেখবা আগে কয় ফিট আছে জায়গাটা। এখানে আছে তোমার 2 ফিট 1 ইঞ্চি আছে, 2 ফিট, ধরো 2 ফিট। তো এই জিনিসটা আমরা কপি করে এখানে বসাই দেব এখানে। ওকে, আচ্ছা ভাই 3D বল রাইফুল। 3D তে ওই ডাইমেনশন মাপার মতো কোনো নাই, টুলস নাই? না না, 3D তে এরকম কোনো কিছু নেই, 3D তে এরকম কিছু নেই। হ্যাঁ, ধরো তুমি ডাইমেনশন কিভাবে মাপবা? এই যে বক্স দিয়ে মাপবা, এই যে বক্স নিলা। তো তো দেখো এখন কয় ফিট আছে, 5 ইঞ্চি আছে ওয়াল, লেংথ আছে 5, আরে ওয়াইড 5 ফিট 2, হাইট আছে 1 ফিট 9। এছাড়া কোনো আর মাপার সিস্টেম নেই। ঠিক আছে, বুঝতে পারছো আমার কথা? আচ্ছা, তো আমরা এখন একটা ছোট একটা টেবিল, সোফার টেবিল বসাই। এই যে সোফার টেবিল, এটা বেশি বড় হয়ে গেছে, এটা স্কেলিং করো। আচ্ছা, তো এটা আমরা ধরো এই যে ফ্রেমগুলা এগুলো আমরা ব্ল্যাক করে দেব। আচ্ছা, দেখো এখন কিন্তু টোটালি আমি ব্ল্যাক করছি। আচ্ছা, আর উপরের অংশটুকু হবে কি গ্লাস। তো গ্লাসের ম্যাটেরিয়ালসটা দেখো, এটা কিন্তু মাথায় রাখো, গ্লাসের ম্যাটেরিয়ালস। ভিএমটিএল এ যাবা, ডিফিউজ একটু সামান্য এরকম রাখবা, ডিফিউজে। ওকে, তোমরা ভিডিওটা ভালো করে খেয়াল করবে, একটু নীল বা একটু নীল টাইপের রাখবা। ওকে, আর রিফ্লেক্ট সামান্য দিবে যাতে একটু রিফ্লেক্ট করে 8 সামথিং। ওকে, আর এই সাব ডিভাইসটা 15 12 এরকম দিবে, 15 দিলাম, ধরো 15। আর এখানে একটা অপশন আছে ফ্রেশনেল রিফ্লেকশন, এটা অন করে দিবে। ফ্রেশনেল রিফ্লেকশন জাস্ট এটা অন করে দিবা, ঠিক আছে? আচ্ছা, অন করার পর এখানে আসো রিফ্র্যাক্টে, রিফ্র্যাক্টটা এই হোয়াইট কালারের মধ্যে একটু রাখবা, বেশি হোয়াইট না। দেন একটা এবার অ্যাসাইন করো।
দেন এখন অ্যাসাইন করো। এই যে দেখছো গ্লাসের ম্যাটার কিন্তু আসছে। যখন তুমি রেন্ডার দিবা তখন এটা গ্লাস যে এটা বোঝা যাবে, বুঝছো? এটা কি ধরনের গ্লাস, কি তোমরা কি আইডিয়া করতে পারছো কি ধরনের গ্লাস? টেবিলের উপর যে মোটা গ্লাসটা থাকে ওইরকম। হ্যাঁ হ্যাঁ, এই যে গ্লাস টাইপের কিছু থাকে না, গ্লাস, তো ওই টাইপের আর কি। আচ্ছা, তো এবার এটা পজিশনে বসাই দাও। তো দেখো এটা কিন্তু বেশি মোটা মনে হচ্ছে, তাই না? এটা স্কেলিং করে চিকুন করো। তো এটা একটু নিচে নামাও, এই যে, ঠিক আছে। আর টেবিলের হাইটটা দেখো সোফার থেকে বড় মনে হচ্ছে, কিন্তু সোফার থেকে কিন্তু বড় হয় না কখনো। এটা ডাউন করে দাও, এই যে। আশা করি এবার তোমরা বুঝতে পারছো, তাই না? সবাই কি বুঝছো আমার কথা? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, আজকে আর বেশি নিব না, এতটুকু, ঠিক আছে? অল্প অল্প করো, যেহেতু ইন্টার সেকশন ফার্স্টে, যেহেতু লিভিং রুম, আমি তোমাদেরকে দুইটা রুমের উপর ক্লাস নেব। দুইটা রুম, একটা লিভিং রুম আর একটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট মাস্টার বেডরুম। মানে দুইটা রুম নিলে তোমরা লাইটিং, ক্যামেরা সেটিংটা মোটামুটি হয়তো অনেকটাই পারবা। আর রেন্ডার সেটিং কিন্তু সব সেম, লাইটিং, লাইট বসানো, ক্যামেরা সব সেম। তুমি অফিস করো, যেটাই করো, যে রুমে ডিজাইন করো, রেন্ডার সেটিং, ক্যামেরা সেটিং, লাইট সেটিং সব সেম। সো আমি তোমাদেরকে দুইটা রুমের উপর ক্লাস নেব। একটা লিভিং রুম তো মোটামুটি শেষ, তারপর মাস্টার বেডরুম। আগে লিভিং রুমটা শেষ করবো আমি। আচ্ছা, আর ভাই সিঁড়ি তো দেখা লাগে, হ্যাঁ হ্যাঁ, সিঁড়ি অথবা ডাইনিং, বুঝি নাকি। মানে লিভিং স্পেস একটা থাকে না, লিভিং স্পেসের জায়গায় মনে করেন যে সিঁড়ি থাকলো, তখন তো সিঁড়িটাও দেখা লাগে। না, সিঁড়িটা কিভাবে ওইটা হচ্ছে তোমার ডুপ্লেক্স হাউসের ক্ষেত্রে, ডুপ্লেক্স। হ্যাঁ একটা ডুপ্লেক্সের তো দেখালে ভালো হয়, কারণ ওটা তো জানা ডুপ্লেক্সের তো দরকার। আমার কাছে এখন 3D মিডি না এগুলা, ওইগুলা সেম। তুমি যদি ধরো, সাপোজ ধরো তোমার যদি স্টেয়ার থাকে, ধরো এই যে ধরো এটা আমার স্টেয়ার, স্টেয়ারের হাইট কয় ইঞ্চি হয়? 6 ইঞ্চি, ধরো 6 ইঞ্চি, ওকে। আর এটার ওয়াইড ধরো 3 ফিট সাপোজ। আচ্ছা, ধরো আমি একটা স্টেয়ার বানাইলাম। আচ্ছা, বাসা বাড়িতে কখনো উডেনের স্টেয়ার দেখছো? উডেনের? আচ্ছা যাই হোক, আমি একটা সলিড একটা টেক দেখাই। এই যে স্টেয়ার বানাইতেছে কিভাবে দেখো, একদম ইজি। জাস্ট কপি করে ধরো স্টেয়ার কয়টা হয়? 10টা হয় না? হ্যাঁ সরি, এটা মনে হয় একটু ঝামেলা হয়েছে নাকি, বুঝলাম না। আচ্ছা দাঁড়াও, এটা দেখতেছি। আর স্টারে কিন্তু 3D পাওয়া যায়, তোমরা কি খেয়াল করছো স্টারে 3D? এই যে ডাউনলোড দেওয়া যায়, স্কেচ চাপে দেখো, স্টার লেখা সার্চ দিও, স্টার। ধরো তুমি এটা তোমার এটা হচ্ছে, আচ্ছা ধরো তুমি ডুপ্লেক্স হাউসে আছো সাপোজ, ঠিক আছে? ধরো তুমি ডুপ্লেক্স হাউসে আছো, হ্যাঁ। তো এখানে আরো স্টেয়ার হবে দুইটা, আরো দুইটা স্টেয়ার বাড়াও। মানে আমি তোমাদেরকে উদাহরণ দেখার জন্য বলতেছি। ধরো তুমি একটা ডুপ্লেক্স হাউসে আছো বাড়ির বাসায়, তো এই দরজা খুললা, দরজাটা ধরো এমনভাবে যাতে স্টেয়ারটা থাকে যেন দরজার মধ্যে না লাগে। এখানে কিন্তু দরজাটা খুললে স্টেয়ারের মধ্যে লাগবে। সো ডিজাইনটা আগে ডিজাইনটা করে নিবা, ঠিক আছে? আচ্ছা, ধরো তুমি এদিক দিয়ে আসলা, এদিক দিয়ে ঢুকে আস্তে আস্তে উপরে করে দেন তুমি ফার্স্ট ফ্লোরে যাচ্ছ, সেকেন্ড ফ্লোরে যাচ্ছ, ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোরে যাচ্ছ। আর যদি ধরো এই যে স্টেয়ার এরকম থাকলো, অথবা স্টেয়ার কিছু কিছু স্টেয়ার আছে দেখো, উডেন স্টেয়ার, আচ্ছা দেখাই, CH,
ভাই আপনি যে রেকর্ডারটা স্ক্রিন রেকর্ডারে রেকর্ড করেন এটা তো অনেক এমবি এর হয় অনেক। ভিডিওগুলো, অনেক এমবি যুক্ত ভিডিওগুলো হয় যে হ্যাঁ হ্যাঁ স্ক্রিন হ্যাঁ হ্যাঁ, রেকর্ডার। বুঝছি 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 বুঝছি। আমার কাছে রেকর্ড একটা আছে খুব কম এমবি হয়, কি আছে তোমার কাছে? একটা সফটওয়্যার আছে খুব কম এমবি হয়, 100-150 এমবিতেই ওটা ক্লিয়ার হয়ে কোনটা যায়। এটা কোনটা? নাম কি বলো? ফাস্ট স্টোন ক্যাপচার। ও আচ্ছা হ্যাঁ, ফার্স্ট স্টোন আমার কাছে আসছিল, কিন্তু সমস্যা হচ্ছে কি তোমার এটা কেন জানো রেকর্ডিং হচ্ছে না এটা। আচ্ছা তোমরা এই যে ডুপ্লেক্স, এই যে দেখো ডুপ্লেক্সের স্টাইলগুলো দেখো, তোমরা এগুলো খেয়াল করো, এগুলো কিন্তু ডাউনলোডে দেওয়া যায় এই যে, অথবা তুমি সেকশন দেখে থেকে এই যে দেখো এটা কিন্তু ডুপ্লেক্স হাউসের। আর এই যে ইয়াগুলো স্টেপগুলো কিন্তু কাঠের, এই যে স্টেপগুলো এগুলো কিন্তু সব কাঠের। ছবি না, হ্যাঁ ছবি না এগুলো সব। হ্যাঁ এগুলো ছবি, এগুলো ছবি। স্কেচ আপে আছে না, স্কেচ আপে স্টাইল দেখে একটা সার্চ দিও, মডেল আছে। এগুলো কিন্তু 3D আছে স্কেচ আপে, জাস্ট বসাই দিবা। এই যে খেয়াল করো, সাপোজ ধরো এটা ডুপ্লেক্স হাউস, দেখো উঠে, দেখছো উঠে সেকেন্ড ফ্লোরে গেছে, আর দেখো সিঁড়ি নিচে কি সুন্দর 2-4টা ফুলের টব আর পাথরও রাখছে এখানে, পাথর। দেখছো ডুপ্লেক্স হাউসের সিস্টেম। তোমরা এই ইমেজগুলো একটু ফলো করবা, তাহলে বুঝতে পারবা, একটা মাথার ভিতরে এগুলো ঢুকাবা, বুঝছো? এই যে দেখো এটা হচ্ছে স্পাইরাল সিঁড়ি, এটাকে বলে স্পাইরাল সিঁড়ি, মানে এটা কি বৃত্তাকারের মতো এটা। এই যে দেখো এটা ঘুরে এরকম, তুমি স্কেচআপে দেখো, বুঝছো? স্কেচআপে আছে, 3D আর্কাইভে আছে, তোমাদের প্রত্যেকটা যে ওয়েবসাইট দিছি না, প্রত্যেকটা ওয়েবসাইটে এরকম স্টাইল আছে, জাস্ট ডাউনলোড দিয়ে বসা দেবে। এগুলো বানানো যায়, কিন্তু আমি ভাই এগুলো বানাই না সহজে, ওই যে ডাউনলোড দিয়ে বসে দেয়, কারণ এগুলো একটু ঝামেলা, এগুলো বানানো অনেক ডিফিকাল্ট। আবার মাঝে মাঝে একটু এডিটমেন্ট করে একটু ঝামেলা বানানো লাগে আর কি আমার। আচ্ছা তাহলে কি তোমরা কি বুঝতে পারছো? ইয়া আর আর কোনো কোশ্চেন? এই জায়গায় রাখেন ভাই। স্পটলাইটটা বানাই দেন, স্পটলাইটটা। হ্যাঁ হ্যাঁ বুঝি নাই। স্পটলাইটটা যে বানাইতে ধরলেন ওটা তো আর বানাননি। আচ্ছা ওইটা, এটা এখন না, এটা নেক্সট ক্লাসে দেখাবো, নেক্সট ক্লাসে। আচ্ছা আর তোমাদেরকে বলছি যে আমি যতটুকু করাই, আমি তোমাদেরকে বলছি কি যতটুকু করাই তোমরা ততটুকু একটা আমার 3D আমাকে দাও, এক্ষেত্রে ভালো হয় কি আমিও শেষ করি তোমরা শেষ করো। দেখো আজকে আমি সোফাটাও বসাইছি, পর্দা, তারপরে এই যে সিলিংটা বানাইছি, তারপর এখানে টেবিলের একটা বানাইলাম, তারপর হচ্ছে এখানে একটা বানাইলাম, এবার ছবি ফ্রেম, ওয়ালপেপার। ঠিক আছে তোমরা আগে এগুলো শেষ করো, আর স্পটলাইটগুলো আমি নেক্সট ক্লাসে দেখাবো, স্পটলাইট কীভাবে বানায় বসানো লাগে, এই যে সিলিংয়ে, মেন ডিজাইন সিলিংয়ে। আর এই ডিজাইন সিলিংটা কিন্তু ফ্লোর থেকে 8.5 ফিট হাইটে হয়, মনে থাকবে? 8.5 ফিট উপরে। ঠিক আছে আর কোনো কোশ্চেন আছে, কোনো কিছু বলো? এই পর্দার উপরে যেটা বক্সটা দিলেন ওইটার নাম কি না বললেন? হ্যাঁ এটা বলে পেলমেট, পেলমেট। এই যে এটা, এই যে একদম ইজি বক্স দিয়ে বানাইছি আমি, এটা বক্স, এটা তো দেখছোই। বুঝতে পারছো আমার কথা? এটা বলে পেলমেট। অনেক সময় এই পেলমেট থাকে, না হয় ওই যে লোহার ইয়া থাকে, লোহা, আরে ওই যে গুল গুল দেখো না ওই যে পাইপের মতো, পাইপের মতো, এই যে তোমাদের বাসায় দেখো এরকম এরকম সিস্টেম, এক এক সময় এক ওটা এক তো design। ইজি বানানো যাবে। হ্যাঁ হ্যাঁ ওই যেটা লোহার মতো ওটা তো ইজি বানানো যাবে। হ্যাঁ ওইটা হচ্ছে Just লাইন, একটা লাইন দিয়ে, লাইন দিয়ে, লাইন। এই যে লাইন দিয়ে ড্র করে, এই যে ধরো লাইন, দেখো এই যে অলরেডি হয়ে রয়েছে, এই যে দেখো গোল, এই যে দেখছো। আচ্ছা আর কোনো কোশ্চেন আছে আজকে বলো? আমি কিন্তু নেক্সট ক্লাসে আমার দয়া করে সবাই যতটুকু কাজ করছি ততটুকু আমাকে দেখাবে। এই যে টিভি বসাইছি, এটা কি টিভি। পিকচার তুলে দেবো কাজ করার পর? হ্যাঁ হ্যাঁ কাজ করার পর এটার পিকচার তুলে দেবো? হ্যাঁ অবশ্যই দিবা, কারণ তো আমি বুঝবো কিভাবে তোমরা কাজ করতেছো না করতেছো, বা কোথাও সমস্যা আছে কিনা। আমি তো ইয়ে দিতে পারি না, রেন্ডার দিতে পারি না। না রেন্ডার পরে, আগে তুমি আগে পিকচার আমার ছবি তুলে স্ক্রিনশট দিয়ে পাঠাবে, স্ক্রিনশট। এই যে আমি যখন মাঝে মাঝে, আমার বস আছে বুঝছো, মাঝে মাঝে যখন কোনো প্রবলেম বা দেখাই যে স্যার ঠিক আছে কিনা, তো কি করি
এই যে SNI স্নিপিং টুল একটা অপশন আছে, স্নিপ নিউতে যে এটা জাস্ট স্ক্রিনশট দিলাম, এই যে দেখো এতটুকু জায়গা স্লিপিং টুল। ও আচ্ছা অথবা অথবা স্ক্রিনশট আছে, ঠিক আছে। তো এখন আমি একটা সেভ দিলাম, বাস এর ইমেজটা আমার সেভ হয়ে গেছে এখন আমার ডেস্কটপে। এই যে দেখো, ঠিক আছে। আচ্ছা তাইলে আজকে এতটুকু, ঠিক আছে। হাসান সোহেব আজকে এতটুকু, ওকে। ঠিক আছে ভাই। আচ্ছা ওকে, তাহলে এতটুকু ক্লাস করো। ভিডিওটা করতে হবে? হ্যাঁ হ্যাঁ